নীল, হ্যাঁ নীল, আরে খোল, নীল। আরে কিরকম কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে দেখ। দাদা ভাই, এই দাদা ভাই, তুই ইউনিভার্সিটি যাবি তো আজকে? দাদা ভাই, এই দাদা ভাই, ছেড়ে দে না তোরা, কোনোদিন তো ভালো করে ঘুম হয় না, আজ ঘুমোচ্ছে, ছেড়ে দে। একটা ক্লাস দেরি করে ইউনিভার্সিটি গেলে কোনো ক্ষতি হবে না। এই যে ম্যাডাম গাঙ্গুলি, একটু তাকিয়ে দেখো বরটার দিকে। কি দেখবো? সেই তো দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা নাক, আর এক মাথা পাকা চুল, একটা বুড়ো। বুড়ো? হ্যাঁ, কে বুড়ো? এই যে ম্যাডাম, আজ পাক্কা 3 কিলোমিটার প্লাস। হ্যাঁ বাবা, দেখো ওর ম্যারাথনের নাম লিখিয়ে বসো না। 3 কিলোমিটার। 13 হলেও বুঝতাম। 13? নিজে যেন রোজ 13 করছে। এই যে ম্যাডাম, ওই গ্যালারিতে বসে না থেকে একটু মাঠে নামো তো, তাও দেখি 3, 13 না 63 কোনটা পারো। না কেন? আমি কেন 3, 13, 63 কম্পিটিশনে নামবো? আমি একেও নেই। তাও বললে তো হবে না, ওই শুধু গ্যালারিতে বসে থেকে এক্সপার্ট কমেন্ট করলে হবে না। পথে এবার নামো সাথী। এই দাদা ভাই, দাদা ভাই, আরে জোরে ডাক না, তোর দিয়ে হবে না, তুই সত্য। হ্যাঁ নীল, নীল, কি অদ্ভুত বলো দেখি, এরকম ঘুম কেউ ঘুমাতে পারে? দাদা ভাই, নিখাত সারা রাত ঘুমায়নি জানো তো, ভোরের দিকে ঘুমিয়েছে। যা যাচ্ছে ছেলেটার উপর দিয়ে। ছেলেটার উপর দিয়ে আবার কি যাচ্ছে? উপর দিয়ে যাচ্ছে। দাদা ভাই আসলে টেনশন রিলিজের ঘুম ঘুমাচ্ছে। মেঘ ঘাট থেকে নেমেছে তো তাই। তোরা না বড্ড বেশি কথা বলছিস আজকাল, জানিস তো? বড্ড বেশি কথা বলছিস। কিসের রাগ বলতো তোদের মেঘের ওপর? কিসের রাগ তোদের দুই বোনের? কি ক্ষতি করেছে ও তোদের? কি ক্ষতি করেছে? এতদিন একটা খারাপভাবে কথা বলেছে তোদের সঙ্গে যে এত রাগ করিস? না না, আমি লক্ষ্য করেছি তোরা সেই বিয়ের পর থেকে ওই মেয়েটার উপর ভীষণ রেগে আছিস। শুনে রাখ, তোরা দিনের পর দিন ওই মেয়েটার সঙ্গে যেভাবে দুর্ব্যবহার করেছিস না, মেয়েটা যদি ইচ্ছে করে তাহলে পুলিশে তোদের নামে কমপ্লেন করতে পারে, জানিস তো? তেজ দেখাচ্ছে। তুমি কি যে বলো না। আমি ঠিকই বলি, বুঝতে পেরেছো? ঠিকই বলি। অদ্ভুত মেয়ে তৈরি হচ্ছে এরা দুজন। নীল ঠিক কথাই বলে, একদম স্ট্রেট ফ্রম 19th সেঞ্চুরি। আর শোনো, এরা যেরকম অদ্ভুত হচ্ছে না, তার জন্য দায়ী তুমি এবং বৌদি, বুঝতে পেরেছো? তোমাদের প্রশ্রয় এরকম হচ্ছে। আমি নিচে যাচ্ছি, আমার রান্নাঘরে অনেক কাজ আছে। নীল, নীল খোল, দরজাটা খোল। নীল, আচ্ছা নীল ঘরে আছে তো, কিন্তু ঘর লোক করে কোথায় যাবে? সরি, বলো কোথায় নিয়ে যাবে? তাই? ওয়াও, আই জাস্ট লাভ লং ড্রাইভস। আর আর এই না, তাহলে কিন্তু আমি যাব না। না না না, নো চান্স। রূপ তেরা মস্তানা প্যার। কি কিস খাবি নাকি? সবাই বসে আছে এখানে। আরে বাড়ির লোককে এখনো ভয়? এখন তো তোর বলা উচিত, জব প্যার কিয়া তো ডরনা ক্যা। চুপ কর। এই হ্যালো, আমি রাখছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ তো হাড্ডিটা কিরম জ্বালাচ্ছে? চুপ কর। হ্যাঁ করবো ফোন। আরে বাবা হ্যাঁ, লক কিয়া যায়। আমার ব্রাইডটা যেন আসে। বেশি বাড়াবাড়ি করিস না। হ্যাঁ, ওকে বলবি সেটা। মুলাকাত করান ওনার সাথে। করাবো, ডোন্ট ওয়ারি। তোর অ্যাপ্রুভাল ছাড়া তো আমি এগোবই না। বাজে বকো না, আমার অ্যাপ্রুভাল ছাড়া তো অনেকটাই এগিয়েছে, কিন্তু আমার চিন্তা হচ্ছে কতটা। বাজে বকিস না। এই দাদাভাই উঠেছে? বেশ, তার মধ্যে আমি বলেছি যে মেঘ ঘাট থেকে নেমেছে বলে দাদাভাই একটু রিলিভড হয়ে ঘুমোচ্ছে। ছুটকা কি খোঁচে গেল। এইটা একেবারে ঠিক বলেছিস তুই।
তোমার তো দেরি হয়ে যাচ্ছে। তুমি কি এখান থেকে ইউনিভার্সিটি যাবে না বাড়ি হয়ে? তুমি চাইলে এখান থেকে যেতেই পারো, তোমার 2 সেট জামা কাপড় এখানে আছে। আর যদি আমার যেতে ইচ্ছে না করে? নীল, আমি কিন্তু তোমাকে পারমিশন দিইনি। আমি শুধু তোমাকে কথা বলার পারমিশন দিয়েছিলাম, আর কিছু না। আর কথা বলতে বলতে যদি আরো কিছু ঘটাবার ইচ্ছে হয়? ইচ্ছেটাকে তাহলে নিজের কাছেই রেখে দিও। তাও যদি কিছু ঘটে যায়? যাতে না ঘটে সেটা আমি দেখে নেব। নীল, আমার 10:30টায় ক্লাস আছে, আমাকে বেরোতে হবে। কার ক্লাস? কেন? প্রফেসর এসজির। তা তোমাদের প্রফেসর এসজি যদি আজকে ক্লাস করাতে ইচ্ছে না করে, তার যদি তার বউকে নিয়ে পালিয়ে যেতে ইচ্ছে করে, তখন? তাহলে যে অনেক স্টুডেন্টের ক্ষতি হবে। সত্যি আজকে তোমাকে নিয়ে পালাতে ইচ্ছে করছে। কি করি বলো তো ইচ্ছেটা নিয়ে? কি গো, উঠলো? না না, সে কি এখনো ওঠেনি? এত টাকাটাকের পরেও? দিদি, এতক্ষণ ঘুমানো ছিল তো নীল না? আমার কিন্তু এবার একটু চিন্তা হচ্ছে। দিদি ভাই, মার ঘরের আলমারিতে সব ঘরের ডুপ্লিকেট চাবি আছে না? জেঠিমণি, তুমি টেনশন করছো? হ্যাঁ করছি, টেনশন করছি। কাল এত কিছু হলো, এত রাগারাগি, তারপর আবার অনুশোচনা, তারপর আবার এক্সাইটমেন্ট, তাতে তো কিছু খেলোও না। ছোট, তুই চাবিটা নিয়ে আয় তো। চলো আমিও যাচ্ছি। কি ব্যাপার গো, দাদাভাই কোথায় গেল সকাল সকাল? কোথায় গেছে মানে? দাদাভাই তো দরজা বন্ধ করে ঘুমোচ্ছে। যা বাবা, দাদাভাই গাড়িটা তাহলে কে নিয়ে গেল? কেন, গাড়ি নেই? না, কোথায় দেখো না গিয়ে। সে কি, আমি তো খেয়াল করিনি। আমি তো বেরোনোর সময় সকালবেলাতে দেখলাম, ভাবলাম লেকের দিকে গেছে, কিন্তু এতক্ষণ তো হাঁটবে না। তাহলে কি কিন্তু কখন? ভোরে? তাহলে আমি একটা ফোন করে না, কোনো দরকার নেই। তার যদি মনে হয় যে তার ফোন করে বাড়িতে জানানো দরকার, তাহলে সে ফোন করবে। যদি মনে হয় দরকার নেই, ফোন করবে না। আমি ফোন করছি। তুই ভাইপো, এটা কিন্তু কামাল করে দিয়েছো। রোমিও জুলিয়েট কেস তো। তুমি চাইলে এটা পরে যেতেই পারো, আর যদি বাড়ি হয়ে যেতে চাও তাহলে তুমি এখন বেরিয়ে পড়ো। পালাবো? কিসের থেকে? না মানে, কিসের থেকে আবার পালাতে চাইছো? তুমি কি আবার বকাঝকার মুডে চলে যাচ্ছ? আমি তো শুধু জিজ্ঞেস করলাম তুমি আবার কিসের থেকে পালাতে চাইছো। ধরো নিজের ক্ষুদ্রতা থেকে। নীল, এই যে কালকে বললে যে আর পালাবে না, আর এসকেপিস্ট হবে না, সেই জন্য তো তোমাকে নিয়ে পালাবো। তুমি থাকলে আমি আর খারাপ হব না। কিন্তু অতীত তো তেমন ইঙ্গিত করছে না নীল। প্রতিবার তো আমি তোমার পাশেই ছিলাম। মেঘ, কাল সকালবেলা পর্যন্ত যা যা ঘটেছে সেগুলোকে একেবারে পেছনে ফেলে নতুন করে শুরু করতে পারি না আমরা? অতীতটা ভোলা বা অস্বীকার করা বা তাকে মিথ্যে চশমা দিয়ে দেখা, এই সব কটাই বাপি বলে হয় মূর্খতার কারণে, না হয় অসৎ উদ্দেশ্যে। অতীতটা ভোলার নয়, অস্বীকার করারও নয়, বা বদলাবারও নয়। অতীতটা শিক্ষা নেওয়ার জন্য। বেশ,
তবে শিক্ষা নিয়ে আমরা নতুন করে শুরু করি। নীল, একটা সত্যি কথা বলবো? বলো। আমার না কেমন ভয় করছে। মনে হচ্ছে যে তোমার বদলে যাওয়াটা আবার কাছাকাছি চলে এসেছে। মনে হচ্ছে যে এরপর আবার কি, এরপর আবার কে যা তোমাকে আমার দিকে আবার আঙুল তোলাবে, যা আবার তোমাকে আমায় অবিশ্বাস করাবে, সবকিছু একেবারে ছাড়খাড় করে। আর না মেঘ, তুমি দেখে রেখো, আর কোনো কিছু আমাকে ওদিকে টানতে পারবে না। এই যে আমি তোমাকে শক্ত করে ধরে রেখেছি না, আমি সব সময় তোমাকে এইভাবে শক্ত করে ধরে রাখবো। আর কেউ আমার বিশ্বাস ভালোবাসাকে নষ্ট করতে পারবে না। কেউ না, কেউ না মেঘ, কেউ না। মা, আমার মনে হচ্ছে, মানে আমার কি ভয় করছে বলো তো, যে এরকম তো হতেও পারতো যে কাল যখন ও গেটটা খুললো তখন নীল বাদে ওখানে আরো দুজন গুন্ডা ছিল যারা নীলকে ওভার পাওয়ার করে বাড়িতে ঢুকে আসতে পারতো। তখন কি হতো? মেঘের নিজের বরের কাছে যাওয়ার এমন বাসনা যে ওর নিজেকে আর আটকে রাখতে পারলো না, বাড়ির সিকিউরিটির কথাও ভাবলো না। এত প্রেম মা, এত প্রেম উঠলে উঠলো। ওদের কথা বাদ দে তো, ওদের এই ভাব, এই ঝগড়া, তারপর গৃহত্যাগ করে উনি চলে আসছে, আর সেই শোকে মাঝরাত্রিরে বাপের সঙ্গে জলসা বসছে। আমার ভাব হয়ে যাচ্ছে বরের সাথে, বড় ও বাড়ি থেকে চলে আসছে। উফ! ভাবি এটাতেও মেঘকে কিছু বললো না, দেখলে তুমি, বরং প্রশ্রয় দিল। আচ্ছা মা, মেঘের কি লজ্জা করে না? ওকে এতটাই নির্লজ্জ? ছি 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 ছি, বাড়িতে মা বাবা রয়েছে, তার মধ্যে লজ্জা শরম আছে নাকি মেঘেরা? ওদের ওই বাপের আধিক্যতা দেখতে না আমার গাটা জ্বলে যায়। তোকে বলেছি না, দেখবি আমি ঠিক একদিন এ বাড়ি ছেড়ে চলে যাব, ঠিক যাব। তুমি যেখানে যাবে আমাকেও নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ রে মা, তোকে ছাড়া আমি থাকবো কি করে? নিয়ে তো যাবই। মারে, একটা কথা বলি মা, ওদের সঙ্গে এবার মাখামাখিটা বন্ধ কর। অনেক অনেক করেছিস, এবার একটু নিজের কথা ভাব মা। ওরা থাকুক না, ওদের ছেলে বউকে নিয়ে ওরা থাকুক, যা পারে করুক, লাথি মারুক, ঝাঁটা মারুক, যা পারে করুক, তুই একটু নিজের কথা ভাব। না ঢুকলে আমি কি করব? মা, আমি চেষ্টা করব, আমি সত্যি চেষ্টা করব নিজেকে শক্ত রাখতে, কিন্তু কি বলতো, ও বাড়ির বেশিরভাগ লোকই আমাকে এত ভালোবাসে। বাসু, ওদেরকে তোমাকে আর ভালোবাসতে হবে না। ঠিক আছে, সেও না হয় হবে, কিন্তু মেঘের কোনো সমস্যা হলে, মেঘ কোনো সমস্যায় পড়লে, তখন আমি নিজেকে কতটা আটকে রাখতে পারবো সেটা আমি জানি। তোমাকে কিচ্ছু জানতে হবে, তুমি শুধু মায়ের কথা শুনলেই হবে। এসো তো, বসো। কি এবার একটা সুন্দর ছেলে দেখে তোর আমি বিয়ে দিয়ে দেবো, কেমন? সেই ছেলেটা তোকে বুঝবে, তোর দরকারের কথা বুঝবে, তোকে ভালোবাসবে, আর তুইও তাকে ভালোবাসবি না? হ্যাঁ, ঠিক আছে মা, তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। আমার লক্ষ্মী সোনা মেয়ে। মা, আমার আরেকটা কথা বলার আছে। আবার কি? দেখো, মেঘ নীলের কাছে ফিরবে কি ফিরবে না আমি সেটা জানি না, কি হবে আমি কিচ্ছু জানি না, কিন্তু তুমি ওকে একটা কথা বলে দিও, ভালোভাবে বুঝিয়ে দিও, এরকম মাঝরাতে দরজা খুলেও বাইরের লোক যেন আর ঘরে না ঢোকায়। ময়ূরী, আমি যদি সেই রকম বাবা হতাম তাহলে তোমাকে আমি একটা থাপ্পড় মারতাম। নেহাত আমি কোনোদিন তোমাদের গায়ে হাত তুলিনি, এখন তো মনে হচ্ছে ভুল করেছি।
কথাটা হয়তো ওর ওভাবে বলা ঠিক হয়নি, কিন্তু ও যে কথাটা বলেছে তার মধ্যে ভুল কোথায়? পুরোটাই ভুল, সর্বৈব ভুল, অত্যন্ত নীচ এবং নোংরা কথা। নীল মেঘের হাজব্যান্ড, সে এ বাড়িতে যখন খুশি আসতে পারে। তা অতই যদি পিরিত, তাহলে মেঘকে সেই বাড়িতে আসতে দিল কেন? আটকালো না কেন? হ্যাঁ, এত কিছু ঘটনা ঘটতে দিল কেন? অনিন্দ, এই বাড়িটা না আমারও। এখানে মেঘের ইচ্ছেতে সবকিছু হবে না। আমিও তো বলতে পারি যে মাঝরাত্রিরে কাউকে কিছু না বলে ও দরজা খুলে দিল কেন, বলতে পারি না? বসো। আমি ঠিক আছি ভাবি, এসবের দরকার নেই। তোমাকে বসতে বলছি, বসো। দরকার আছে কি নেই সেটা আমি বুঝবো। বসো। হাতটা দাও। শোনো মধুমিতা, তুমি এটা বলতেই পারো, মেঘ তোমাকে কেন একবার জিজ্ঞেস করলো না সেটা তুমি জানতেই পারো, কিন্তু ভাষাটা এটা নয়। তোমার সঙ্গে কথা বললে না আমার সকালটাই বরবাদ হয়ে যাবে, মাটি হয়ে যাবে। এই ওঠ, আমার অনেক কাজ পড়ে আছে। আমি যদি কাজগুলো না করি না, কেউ খেতেই পাবে না। ভাবি, আমি মেঘের ব্যাপারে একটা ভুল শব্দ ইউজ করলাম, তাতে তোমার এত খারাপ লাগলো? কই, মেঘ যে আমাকে পুলিশে ধরিয়ে দেওয়ার চেষ্টা করলো, তাতে তো তোমার এতটুকুও খারাপ লাগেনি বলো? মেঘ তার নিজের নামে একটা মিথ্যে কলঙ্ক মুছে দেওয়ার জন্য যা করার করেছে, তাতে তো খারাপ লাগার কিছু নেই। ইনসিডেন্টালি অর কোইন্সিডেন্টালি তুমি তার সঙ্গে জড়িয়ে গেছো। হুম, 100 না। তুমি শুধু রাস্তার দিকে তাকিয়ে 10 কাউন্ট করো and see the magic. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, and 1. आपका गुलाम हाजिर है। দেরি করার জন্য গুস্তাকি মাফ ও মহতরমা। গুস্তাখি তো মাফ করার মতো নয়। কি সর্বনাশ! তা মহতরমা, এই নালায়েক কি করলে আপনি তার উপর একটু সদয় হবেন? সদয় হবে না, নির্দয়ী হবে। উফ মহতরমা, 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 এই নাজুক দিলের উপর আর চোট দেবেন না। বেশ, মহতরমা সদয় হবে যদি এই গোলাম রাস্তায় দাঁড়িয়ে একটা গান শোনাতে পারে। আরে ম্যাডাম, এই গোলাম আপনার প্রেমে সবকিছু করতে পারে, এই গান কি এমন ব্যাপার? বেশ, ঠিক আছে, গান দিয়ে শুরু হোক, দেখি গোলাম গানটা ঠিকঠাক গাইতে পারে কিনা। এদিকে কাপড় কাচার লোকেরা গাধা পোষে না তো? কি বলছিলাম যে ম্যাডাম, শাস্তিটা একটু কম হতে পারে?
বেশ তবে আমি বাড়ি এই না 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 আমি গাইছি আমি গাইছি 1 2 3 ইয়া ঠিক আছে ফাইন ইটস ওকে ঠিক আছে ওকে সরো এই নাচিস কিন্তু অন্য উপায় মাপ চাইতে পারে রাজি তো সেটা ডিপেন্ড করছে উপায়টা কি তার উপর तो मैडम जाना किधर है যেখানে বলবো সেখানে তো एक बार बोले तो देखो ওকে দেন লেটস গো আজকে সারা দিন শুধু ঘোরা रियली ইয়েস ग्रेट